এক্সপেরিমেন্ট কোন লেভেল অবধি উঠতে পারে তোমরা এই ভিডিওটা না দেখলে হয়তো কোনোদিনও বিশ্বাস করতে পারবে না। তো আজকের এমন একটা বিচ্ছিরি কাণ্ড হয়েছে সেটা তোমাদেরকে আমি বলবো। তো আমি আর মা মিলে ডিসাইড করি আজকে একটু ডাব চিংড়ি বানাবো। তো এখানে দেখো চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তিল, সর্ষে, কাজু, তারপর হচ্ছে একটু আদা, তারপরে কাঁচা লঙ্কা, আর এখানে টক দই। খুব সুন্দরভাবে এটাকে ভালো করে প্রথমে একটু গ্র্যান্ড করে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে আর একটু গ্রেট করে নিতে হবে। তো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। আর ডাবটার অবস্থাটা দেখেছো, মানে কি বলবো, সকালে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম ভগবানই একমাত্র জানে। তো যাই হোক, দেখো ভালো করে এবারে তো একটুখানি এখানে নুন দিয়ে দিল মা, সমস্ত পেস্টটা দিয়ে দেওয়ার পর একটুখানি হলুদ দিয়ে দিল আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিল। তোমরা চাইলে স্কিপ করতে পারো বা তোমরা যদি খেতে পছন্দ করো তো অবশ্যই দিতে পারো। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সব কিছু করে নিও, দিয়ে নিও। আর এখানে একটুখানি মা সর্ষের তেল দিয়ে দিল। তো এটাকে ফার্স্টে আমি মাকে বলেছিলাম একটু কড়াইতে ভাপিয়ে নেবে, মা বললো যে হ্যাঁ, কিন্তু ডাব চিংড়ি তো ডাবের ভেতরে দিয়েই করতে হয়। তো যাই হোক, আমি ডাবের ভেতরে মাকে বললাম যে ঠিক আছে চলো তাহলে আজকে একটু নতুনভাবে ট্রাই করা যায়। ডাবের ভেতরে একেবারে দিয়ে এটাকে ফুর ভরে দিয়ে তারপরে এটাকে ভাপাতে বসাবো। ফার্স্ট না বিশ্বাস করে বুঝেই উঠতে পারছিলাম না যে কীভাবে এটাকে করব। মানে এটাকে ডাইরেক্ট কড়াইতে জল গরম বসিয়ে দেন তারপরে করব, নাকি এটা একেবারে উনুনে দেবো। তো বুঝতেই পারছো কি অবস্থা। দেখো মা এই চামচ দিয়ে এটাকে নাড়াতেও পারছে না, ছাড়াতেও পারছে না, কিছুই করতে পারছে না। তো লাস্টে মা বললো যে ছাড়, বাদ দে। ডাবটাকে নামিয়ে মা সুন্দর করে কড়াইতে এভাবে একটু ভাপাতে বসিয়ে দিল। আর ডাবের যে শাঁস আর জলটা ছিল সেটা মা একটুখানি চিংড়ির ওপর দিয়ে দিল। কিন্তু বিশ্বাস করো খেতে খারাপ হয়নি, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।